হাই, তোমাদের সাথে অনেকদিন থেকে রান্নার কোনো ভ্লগ ভিডিও শেয়ার করি না। অনেকেই প্রশ্ন করেছো কেন ভ্লগ ভিডিও রান্নার শেয়ার করছি না। তো চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল রান্নার ভিডিও শেয়ার করি। আমার এখানে ছিল হচ্ছে শ্রিম্প এবং মাশরুম। আমি ক্যানের মাশরুমটা ইউজ করছি এবং এখানে আমি কেটে নিয়েছি মাশরুমগুলো। আমি প্রথমেই চুলাতে প্যানটা দিয়ে সেখানে অয়েল দিয়ে দিব কিছুটা। এরপরে আমি এখানে শ্রিম্পগুলো দিয়ে দিব যেন ভাজা হয়, মানে আমি শ্রিম্পগুলোকে ফ্রাই করে নেব আর কি। এটা যতক্ষণ পর্যন্ত একটা অরেঞ্জিশ কালার না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো। দেন কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এটা নাড়তে হবে, এটা নেতিয়ে আসা পর্যন্ত। আমি সাইড করে রেখেছি কারণ দুটো একসাথে মিক্সড হয়ে গেলে রান্না করতে ভাজতে প্রবলেম হবে। তারপরেও কিছুটা এখানে মিক্সড হয়ে গেল। তো এটা যতক্ষণ পর্যন্ত নেতিয়ে না আসে, ব্রাউন কালার না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। এবং এখানে আমি কিছুটা সল্ট অ্যাড করে দেব এখন, কারণ হচ্ছে তোমার ভাজতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর এ পর্যায়ে আমি সল্টটাকে আবারও মিক্সড করে নিব যেন এটা পুরোটা মিক্সড হয়ে যায়। তারপরে এটা আমার মনে হলো যে এখানে একটু তেল কম হয়ে গেছে, যার কারণে আবার কিছুটা তেল অ্যাড করে নিলাম। দেন এখানে একটু একটু করে চিংড়িগুলো অ্যাড করছি যেন আর কি মিক্সড হয়ে যায় ধীরে ধীরে। তারপর এখানে সম্পূর্ণ মিক্সড করার পরে এখানে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, যতটুকু প্রয়োজন তোমরা যেরকম খাও সেরকম দিবে। এরপরে এটা মিক্সড করে নেওয়ার পরে এই যে এরকম একটা অবস্থা। এরপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়োটাও আবার মিক্সড করে নিব। এরপর পানি দিয়ে দিব সাথে সাথে, যেন পানিটা তোমার হচ্ছে নিচে যেন না লেগে যায়, তার কারণে আমি পানিটা আগেই অ্যাড করে দিচ্ছি, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর পানিটা টেনে আসার পরে এইরকম একটা অবস্থা হবে। তারপর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট কিছুটা দিয়ে দিব আমি। দেন এটা কিছুক্ষণ হওয়ার পরে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেন এখানে মাশরুমগুলোকেও আবার মিক্সড করতে হবে। মূলত এই রান্নাটা মিক্সিংয়েরই একটা রান্না, সম্পূর্ণ কিছু মিক্স করে ফ্রাই করে রান্না করতে হবে। বাট ট্রাস্ট মি, এটা এত ইয়ামি হয়। আমার তো যখন দেখা যায় যে আমি কিছু খেতে পারি না, তখন আমাকে মা এটা রান্না করে দেয় সব সময়। আমি যখনই বলি মা আমি খেতে পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না, তখনই মা এটা করে। তো এরপরে এই যে এরকম একটা অবস্থা চলে আসবে কিছুটা পরে, রান্না করার পরে। তারপরে আমরা আবারও পানি দিয়ে দিব, কারণ মাশরুমটা এতক্ষণ পর্যন্ত ভাজা হয়েছে, এখন তো এটাকে একটু বয়েল হতে হবে, যার কারণে আবারও কিছুটা পানি দিয়ে আমরা ঢেকে দেব। আমার ঢেকে দেওয়ার ক্লিপটা নেওয়া হয়নি অ্যাকচুয়ালি, তো তোমরা ঢেকে দিও। দিয়ে কিছুক্ষণ রেখে এটা যখন বলক চলে আসবে তারপরে এটা বুঝতেই পারবে যে হয়ে এসেছে। এরপরে এখানে ধনিয়া কুচি দিয়ে দিবা তোমরা। তারপর তোমরা গোটা কাঁচামরিচ দিয়ে দিবা, একটু ফালি করে দিতে পারো। এরপরে এটা মিক্সড করে নিবা। এটা ফাইনালি যখন তোমরা খেতে বসবা বা খাবা, তখন সাইড ডিশ হিসেবে এত বেশি ইয়াম্মি লাগে। আর এই যে এখানে ফাইনাল প্রায় হয়ে এসেছে, লুকটা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা এটা। আমার মনে হয় তোমরা রান্না করলে কেউ বলবা না যে খারাপ লাগছে বা খেতে ভালো লাগছে না। সো তোমরা ট্রাই করবা এবং অবশ্যই আমাকে জানাবা। আর এত সুন্দর একটা রান্নার রেসিপি দেওয়ার জন্য আমাকে তো একটা থ্যাঙ্কস দেওয়াই যায়, তাই না? সো আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবা। আর সময় পায় না বলে ভ্লগ দেওয়া হয় না, আজকে দিলাম। ওকে, টাটা, বাই বাই।